মোল্লারা খাইছে যে দেশ। ও ভাই, মোল্লারা তো দেশে আছে, তোমরা কো? মোল্লারা দেশ খাইছে, যাও কেন? এই মিয়া, যারা খায় হারাছে না যাই। বুঝতে হবে, ভাষা বুঝতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের খাতায় নাম উঠাইয়া দেন। জান্নাতে ঢুকেছি। ও মুসলমান, জান্নাতে ঢুকে যাওয়া সহজ, কিন্তু বাস্তব জীবনে আমল করা বড়ই কঠিন। এক বয়ান না, দুই বয়ান না রে ভাই, 10,000 বয়ান যদি শুনো, এক রাকাত নামাজের সমান হবে না। এক দাদা এক নানা আর নাতির মাহফিল শুনতে গেছে 12 গড়িয়া। কথার কথা, কোন গড়িয়া? পিছনের মানুষ আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন? আচ্ছা, মাশাআল্লাহ, বুঝলিস। মেইন কথা হইছে বুঝা। নানা নাতি ওয়াজ শুনতে গেছে, হুজুরে স্টেজের মধ্যে বয়ান করছে। হে আমার শ্রোতারা, কারো হাঁটুর উপরে যদি কাপড় ওঠাও হারাম। কাপড় উঠাইলে হারাম। নানায় 2টার সময় ওয়াজ শুনিয়া, ব্রিজ নাই, খাল পার হইবে, এই মুহূর্তে নানা নাতি পার হইতেছে। নানায় গন্ডা পানি যখন নামছে, হালকা কইরা একটু কাপড়টারে উঠাইছে। হাঁটু পানিতে নামছে, আর একটু উঠাইছে। কোমর পানিতে নামে একবারে খুললে লাইছে। নানা ডাক দিয়া কয়, নাতি ডাক দিয়া কয়, নানা কি করলা রে নানা? হুজুরে 2টা পর্যন্ত চিল্লাইছে কি তোমার কাপড় খুললে লামির লাগে। হুজুরে না মাত্র কয়ে দিছে ফাজিল কালীর, নানা কাপড় হাঁটুর উপরে উঠানো যাইতো না, শরীয়তের দৃষ্টিতে হারাম। নানা ডাক দিয়া কয়, এ রে আমার নাতি, হুজুরে ওয়াজ করছে ফাজিল কালী, এই ওয়াজ আমি কি জহিরাবাদ আর সাতরে নিয়ে আসতে পারবো কিনা? হুজুরে ওয়াজ করছে ফাজিল কালী, এই ওয়াজ সাতর লই আইতাম কেন? ওয়াজ যেন পড়ছে এটাই তো শেষ। আজকে মুসলমানদের হালতটা এমন হয়ে গেছে। আজকে ওয়াজ শোনার পরে কেউ অনর্থক কথা দিবেন না, অনর্থক দিবেন না, মনে থাকে যেন, হাত নিচে করে রাখবেন, অনর্থক কথা দিবেন না। আজকে ওয়াজ শোনার পরে কয়জন ব্যক্তি এমন আছে নিয়ত করবেন ফজরের নামাজটা পড়বেন? যদি থাকেন তাইলে হাত উঠাইবেন, নাইলে দরকার নাই, দোয়া চাই, মাফ চাই। কয়জন আছেন ফজরের নামাজ পড়বেন? সবাই দিয়ে আছে। আজকে আমার মসজিদে যাবেন গা, মুড়ির দাওয়াত। কি এর দাওয়াত? মুড়ির দাওয়াত, গরুর মাংস। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। দেখেন, বিষয় হইছে আজকে দুনিয়াটা এমন পরিস্থিতিতে গেছে, এই যে বাগানটার মধ্যে আসছি, উলামায়ে কেরামের মজলিসে আসছি, এখানে আসলে কি গুনাহ হয় না সব হয়? এখন টুপি ছাড়া যারা আইছে, এরা কোন নিয়তে আইছে? সব তো হয় বুঝলাম, টুপি ছাড়া যারা আইছে এরা কোন নিয়তে আইছে? এরা হুজুগে বাঙালি, এরা খায় বাঙালি, খাওয়ার জন্য পাগল, আদতে কিচ্ছু না। বাবা রে, বেশি না, একটু পা যদি দেন, আমি না বয়ানের পরে প্রত্যেকটা পায়ের মধ্যে আমি হাত দিব। বয়ান বেশি শোনার দরকার নাই, হাতে পায়ে সব জায়গায় তোমার দত্তেছি। তুমি একটু নবীর সুন্নতটা মানো না, তুমি নবীর একটু আশিক হও না, একটু আমার মালিকের গোলামি করো না। কই যাইতেছ বাজান? কই যাইতেছ? ও মোলাম কাসুরের মুসলমান, করিমগঞ্জের মুসলমান, কই যাও? আমি দেখতেছি তোমার সামনে যে আগুন জ্বালাইতেছ, তুমি বুঝতেছ না, এ তো আগুন তোমার সামনে জ্বলতেছে। দুনিয়াতে থাকা যায়?
থাকা যায় না। কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক মরে গেছে, কলার কুল দিয়া দিছি, পানি উঠে গেছে কবরের মধ্যে। দুনিয়াতে কলার কুলের মধ্যে ঘুমাইতো না। আজকে অবস্থাটা কি হয়েছে ভাই? তোমার বিবেকটা এত নিচু কেন? দাড়ি কি তোমার সিগন্যাল দিতেছে না? তোমার চোখটা কি তোমার সিগন্যাল দিতেছে না? তোমার কানটা কি তোমার সিগন্যাল দিতেছে না? ওই কান, একদিন তো তুমি ছিলা অনেক সবল ছিলা, তুমি সবকিছু শুনতা, তোমার দাড়িটা ছিল কাঁচা, তুমি এক সময় দাড়ি কাঁচা নিয়ে ঘুরতা, তোমার চুল ছিল কাঁচা, এগুলা নিয়ে ঘুরতা। আরে মিয়া, বাসের লাইটের চাইতে হতো তোমার চোখের লাইটটি পাওয়ার ছিল। আজকে তোমার কান, চোখ, নাক এগুলা কি হইতেছে? তোমার বিবেকটা কি একটু জাগে না? এই বিবেক নামক আদালতে কেন তালা লাগাই? ও মুসলমান, কেন তালা লাগাই? কেন? বুঝা, ফিকির কর, আমি কি করতেছি ভাই? নবী এই রক্তমাখা দিন রেখে গেছে উম্মতের জন্য। আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন গোলামি করার জন্য। কি করার জন্য? গোলামির জন্য। এজন্য আমি আপনাদের সামনে যে আয়াত পড়ছিলাম, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রবের পক্ষ থেকে ফায়সালা, তোমরা গোলামি করো আল্লাহ। গোলামি করো কার? মুমিন গোলামি করে একজনের, তিনি কে? আল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার খেদমত করো। মা বাবা